বন্ধুরা, দাপর যুগের শেষে মহারাজ উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং মৌলিক জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে শুরু করেন, হে প্রভু, আপনি যোগেশ্বর, আপনি সমস্ত যোগের ভিত্তি, আপনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, কিন্তু হে প্রভু, যারা এই জগতের মায়ায় নিমজ্জিত তাদের ইচ্ছা ত্যাগ করা খুবই কঠিন। হে প্রভু, যারা আপনাকে চেনে না, যারা আপনার থেকে বিচ্ছিন্ন, তাদের জন্য এই দুনিয়ার আনন্দ ত্যাগ করা খুবই কঠিন। হে প্রভু, আমিও এমনই, আমার মনে হয় এটাও আমার, ওটাও আমার। এই অর্থে আমি আপনার মায়া খেলায় সম্পূর্ণরূপে আটকা পড়েছি, তাই আমি এই সুখ দুঃখের চক্রে আটকা পড়ে আছি। দয়া করে আমাকে এই সুখ দুঃখের চক্র থেকে মুক্ত করুন, পরম সুখ লাভের উপায় বলুন। দুঃখে ভরা এই পৃথিবীতে একজন সাধারণ মানুষ কিভাবে সুখ পেতে পারে? হে প্রভু, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত এই তিন কালের বাইরে আপনিই সত্য। আপনি অন্যের দ্বারা আলোকিত নন, আপনি নিজেই আলো। হে প্রভু, এই পৃথিবীতে এমন কোনো দেবতা নেই যিনি আপনার মতো শিক্ষা দিতে পারেন। ব্রহ্মা, ইন্দ্র প্রভৃতি দেবতারাও আপনার মায়ায় মুগ্ধ হয়েছেন, তাদের বুদ্ধিমত্তা আপনার নিয়ন্ত্রণে। হে প্রভু, চারিদিকে দুঃখের আগুনে উদাস হয়ে আমি আপনার কাছে এসেছি, আপনিই বলুন কিভাবে আমি পরম সুখ পেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বলেন, হে উদ্ধব, আমি 1 পা, 2 পা, 3 পা, 4 পা এবং এরও বেশি বহু জীবের সৃষ্টি করেছি। তাদের মধ্যে আমি মানব দেহকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ মানুষের আত্মা তার ভালো এবং খারাপ সিদ্ধান্ত নিতে সক্ষম। তার অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ তার নিজের কল্যাণ অর্জন করতে পারে, পরম সুখ লাভ করতে পারে। হে উদ্ধব, মানব দেহে অবস্থিত এই সম্পর্কে একটি প্রাচীন ইতিহাস আছে, যা আমি আপনাকে বলতে যাচ্ছি। যে কোনো ব্যক্তি যিনি পরম সুখ লাভের আকাঙ্ক্ষা করেন, যিনি এই পৃথিবীতে থাকা দুঃখের ঊর্ধ্বে উঠে সুখ লাভ করতে চান, তাদের অবশ্যই এই কাহিনীটি সম্পূর্ণ শোনা উচিত। মহারাজ উদ্ধব বলেন, হে প্রভু, আমি আপনার মুখ থেকে এই প্রাচীন ইতিহাস শুনতে আগ্রহী, দয়া করে আমাকে সেই ইতিহাস বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, সেই ইতিহাস পরম তেজস্বী। বন্ধুরা, এই কাহিনী শুরু করার আগে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ আর জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন। বন্ধুরা, ধর্মজ্ঞান সম্পন্ন রাজা যদু দেখলেন ত্রিকালদর্শী ব্রাহ্মণ দত্তাত্রেয় তার সামনে নির্ভয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ব্রাহ্মণ দত্তাত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনি তো কোনো কাজ করেন না, তবু এত পারদর্শী বুদ্ধি কোথা থেকে পান? আপনি শিশুর মতো পৃথিবীতে ঘুরে বেড়ান, আপনি ভাগ্য এবং সৌন্দর্যপূর্ণ, আপনার কথায় অমৃত ধরছে। আপনি কোনো কাজ করেন না এবং কিছু চানও না। এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই কিছু না কিছু প্রয়োজন, কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনি পৃথিবীর বন্ধন থেকে মুক্ত। যেমন একটি হাতি বনের আগুন থেকে মুক্ত হয়ে গঙ্গার জলে দাঁড়িয়ে আছে, আপনি সর্বদা আপনার মধ্যেই থাকেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার পরমানন্দের কারণ কি? কেন আপনি এত আনন্দে এবং সুখে থাকেন? দয়া করে আমাকে বলুন। তখন ব্রাহ্মণ বলেন, হে মহারাজ, আমি জীবনে বহু গুরুর আশ্রয় নিয়েছি, সেই গুরুদের কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি। আমি দুঃখমুক্ত হয়ে বিচরণ করছি এই পৃথিবীতে। আমার গুরুদের নাম হলো পিঙ্গল পতিতা, গরুর পক্ষী, বালক, কুমারী মেয়ে, সাপ, মাকড়সা, সাগর, কবুতর, মাছ, আগুন, সূর্য, ঘুড়ি এবং আকাশ। এই গুরুদের কাছ থেকে আমি যা শিখেছি সেটাই আমি বলবো। আমি প্রথমে পিঙ্গলা পতিতার কাছ থেকে যা শিখেছি তা আপনাকে বলবো। এটি প্রাচীনকালের কথা। বিদেহনগরী মিথিলায় এক পতিতা বাস করত, তার নাম ছিল পিংলা। তিনি অবশ্যই স্ব-ইচ্ছাকৃত ছিলেন, এছাড়াও তিনি খুব সুন্দর এবং করুণাময়ী ছিলেন। একদিন এক ধনী লোকের সাথে সঙ্গম করার অভিপ্রায়ে
সে রাতে সেজেগুজে তার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। সেই পতিতা একজন পুরুষ চায়নি, সে টাকা চেয়েছিল। ধন সম্পদের বাসনা তার মনে প্রবল হয়ে উঠেছিল। যখনই সে তার বাড়ির পাশ দিয়ে কোনো পুরুষকে যেতে দেখত, সে ভাবত সে কোনো ধনী লোক যে আমাকে টাকা দিয়ে আমার সাথে আনন্দ উপভোগ করতে আসছে। আগত পুরুষরা যখন তার বাড়ির পাশ দিয়ে যায়, তখন সে ভাবতে থাকে এবার নিশ্চয়ই অন্য কোনো ধনী লোক আসবে যে আমাকে অনেক টাকা দেবে। কিন্তু কেউ তার কাছে আসতো না। টাকা পাওয়ার আকাঙ্ক্ষায় সে সেই পুরুষদের দিকে তাকাতে লাগলো। দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার ঘুমও চলে গেছে। এখন সে একবার ভেতরে একবার বাইরে করতে লাগলো। যখনই কোনো পুরুষ তার বাড়ির দিকে আসতো, সে তাকে দেখে ভাবত যে সে এখন তাকে ভোগ করতে আসবে এবং তাকে অনেক টাকা দেবে। কিন্তু তার দরজায় কেউ আসেনি। আর এভাবেই ওই রাত কেটে যায়। হে মহারাজ, সম্পদের আশা সত্যিই খুব খারাপ। ধনী লোকের জন্য অপেক্ষা করতে করতে ওই পতিতার মুখ শুকিয়ে যায় এবং তার মন খারাপ হয়ে যায়। এভাবে পথে অপেক্ষা করতে করতে সে দিশাহারা হয়ে যায়। সে খুব দুঃখী হয়ে যায়। তার ত্যাগের কারণ ছিল দুশ্চিন্তা ও দুঃখ। কিন্তু এই ধরনের ত্যাগই কেবল সুখের যোগান দেয়। হে মহারাজ, যখন আশার দড়ি দিয়ে তৈরি ফাঁসির মঞ্চে ঝুলতে থাকে, তখন যদি তরবারির মতো সেই দড়ি কেউ কাটতে পারে এমন কিছু থেকে থাকে, তবে তা কেবল ত্যাগ। রাজন, যে ব্যক্তির ত্যাগ নেই সে দুনিয়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। যখন পিংলা পতিতার মনে ত্যাগের অনুভূতি জাগ্রত হয়, তখন সে বলতে লাগে, হায়, আমি ইন্দ্রিয়ের অধীন হয়ে গেলাম। আমি এই দুষ্ট লোকেদের কাছ থেকে সম্পদ এবং শারীরিক সুখ কামনা করি, যা অস্তিত্বহীন। কত দুঃখের বিষয়! আমি সত্যিই একটি বোকা। দেখো, এটা সত্য যে আমার হৃদয়ে বিরাজমান আমার প্রকৃত মালিক ঈশ্বর, যিনি প্রকৃত ভালোবাসা, সুখ এবং দান করার প্রকৃত সম্পদ দান করেন। এই পৃথিবীর পুরুষরা ধ্বংস হতে চলেছে, আর আমার প্রভু চিরন্তন। আমি আমার প্রভুকে ছেড়ে এই তুচ্ছ মানুষদের গ্রাস করার ইচ্ছা নিয়ে সংগ্রাম করছি, যারা আমার একটি ইচ্ছাও পূরণ করতে পারে না। বিপরীতে তারা আমাকে কেবল দুঃখ, ভয়, রোগ, শোক এবং সংযুক্তি দেয়। এটা আমার মূর্খতার পরিধি যে আমি ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা বন্ধ করে এই নগণ্য পুরুষদের ভোগ করি। দুঃখের বিষয়, আমি সবচেয়ে ঘৃণ্য পেশা পতিতাবৃত্তির আশ্রয় নিয়েছি এবং অকারণে আমার শরীর ও মনকে কষ্ট দিচ্ছি। আমার শরীর বিক্রি হয়েছে। লম্পট, লোভী ও দুষ্ট পুরুষেরা এটি কিনে নিয়েছে এবং আমি এতই মূর্খ যে ঈশ্বর এই দেহে বাস করেন। আমি যৌনতা এবং অর্থ পেতে এটি ব্যবহার করেছি। আমার ওপর লজ্জা হচ্ছে। আমার এই দেহটি একটি ঘর। এতে হাড়ের আঁকাবাঁকা এবং তির্যক স্তম্ভ রয়েছে। এটি ত্বক, চুল এবং নখ দিয়ে পূর্ণ। এর 9টি দরজা রয়েছে, যেখান থেকে প্রতিনিয়ত ময়লা বের হয়। এই দেহে সঞ্চিত একমাত্র সম্পদ হলো ঈশ্বর। আমার এই দেহকে নিজের মনে করে এই পুরুষেরা গ্রাস করছে। আমি এই পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খ এবং দুষ্ট, কারণ আমি একমাত্র অমর ঈশ্বরের পরিবর্তে অন্য মানুষকে কামনা করি। আমার হৃদয়ে যে ভগবান বিরাজ করেন, তিনিই সকল জীবের শুভাকাঙ্ক্ষী। এখন আমি প্রভুর কাছে নিজেকে সঁপে দেব এবং তার সাথেই ঘুরে বেড়াবো। তারপর সে বলে, হে আমার মূর্খ মন, বলো, এই পৃথিবীতে দুষ্ট পুরুষেরা তোমার শরীরে কতটা আনন্দ দিয়েছে। হায় রে মূর্খ মন, সেই মানুষগুলো নিজেরাই জন্মে আর মরে। হায় রে মূর্খ মন, মানুষেরা জন্মায় আবার মারা যায়। দেবতারাও কি তাদের স্ত্রীদের আনন্দ ভোগ করে সন্তুষ্ট করেছেন? দেবতারা নিজেরাই কালের গর্তে পড়ে আছেন। আজ আমি দিশেহারা হয়ে গেছি। এর থেকে ভালো আমি কিছু শুভ কাজ করি। ভগবান বিষ্ণু অবশ্যই আমার ওপর প্রসন্ন হবেন। সেই জন্যই আমার এই ধরনের ত্যাগ। এই ত্যাগ আমাকে কত সুখ দিচ্ছে। এখন আমি ভগবানের এই অনুগ্রহকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে দৈহিক সুখ ত্যাগ করে জগদীশ্বরের কাছে চলে গেলাম।
এখন আমি আমার ভাগ্য অনুযায়ী যা পাবো তাই নিয়ে বেঁচে থাকব এবং সুখী জীবনযাপন করব। এখন আমি অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না, অন্য কোনো পুরুষের জন্য কামনাও করব না। এখন আমি শুধু ভগবান বিষ্ণুকে আমার অন্তরে নিয়ে বিচরণ করব। ব্রাহ্মণ বললেন, হে রাজা, এইভাবে সেই পিঙ্গলা পতিতা পুরুষের মিলনের বাসনা ত্যাগ করে, তাদের কাছ থেকে অর্থলাভের বাসনা ত্যাগ করে শান্তিতে ভগবান বিষ্ণুর আরাধনা করতে থাকে এবং তবেই সে প্রকৃত সুখ লাভ করে। তার জীবন থেকে সমস্ত দুঃখের অবসান ঘটে এবং মৃত্যুর পরে তিনি বৈকুণ্ঠ লোকে যান। হে মহারাজ, মানুষের কাছে অতি প্রিয় জিনিস সংগ্রহ করাই তাদের দুঃখের কারণ। একজন জ্ঞানী ব্যক্তি এমন জিনিস সংগ্রহ করেন যা তাকে কেবল দুঃখই দেয়, এমনকি তার অন্তর থেকেও সেই সব অর্জনের ইচ্ছা নেই। ভগবান ভক্তির মাধ্যমেই সে অনন্ত সুখ লাভ করে। হে রাজন, এবার আমার দ্বিতীয় গুরু গরুর পক্ষী। একসময় একটি গরুর পক্ষী তার ঠোঁটে মাংসর টুকরো নিয়ে যাচ্ছিল। এটি দেখে অন্য একটি বড় পাখি তাকে আক্রমণ করে এবং তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে তাকে ঘিরে ফেলে, তাকে ঠোকরানো শুরু করে। গরুর পাখির মুখে যতক্ষণ মাংসের টুকরো ছিল ততক্ষণ তাকে যন্ত্রণা ও কষ্ট সহ্য করতে হয়েছিল এবং গরুর পাখিটি সেই মাংসের টুকরোটি ফেলে দিলেই অন্যান্য পাখিরা সেই মাংসের টুকরোটি তুলে নিয়ে পালিয়ে যায় আর ওই পাখিটি সুখ ও শান্তি লাভ করে। তাই হে মহারাজ, জিনিস পাওয়ার আকাঙ্ক্ষায় আমাদের কষ্ট দেয়, এটা ছেড়ে দিলে আমরা সুখ লাভ করি। হে রাজন, এখন আমি আপনাকে আমার তৃতীয় গুরু কুমারী মেয়ের গল্প বলি। একসময় অনেক পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে তার বাড়িতে আসতো, কিন্তু সেদিন ওই কুমারী মেয়ের বাড়িতে কেউ ছিল না। বাড়ির সবাই বাইরে গিয়েছিল, তাই মেয়েটি নিজেই সবাইকে স্বাগত জানায়। মেয়েটি সবার জন্য খাবার তৈরি করার জন্য বাড়ির ভিতরে চলে যায়। তখন তার হাতে অনেকগুলো চুড়ি ছিল, যেগুলো জোরে জোরে বাজছিল। আওয়াজটা বাইরে বসা সবাই শুনতে পাচ্ছিল। এতে মেয়েটি খুব বিরক্ত বোধ করে এবং এক এক করে তার হাত থেকে সব চুড়ি খুলে ফেলে এবং তার হাতে দুটি চুড়ি রেখে দেয়। এখন সে আবার তার কাজ শুরু করে, কিন্তু সেই দুটি চুড়িও বাজতে লাগলো। তারপর সে তার হাতে একটি করে চুড়ি রেখে বাকি চুড়িগুলো ভেঙে দেয়। দুই হাতে একটি করে চুড়ি থাকার কারণে কোনো শব্দ হলো না। হে মহারাজ, এই দৃশ্য দেখে জানা যায় যে বহু মানুষ একসঙ্গে থাকলে বিবাদ হয়, দুইজন একসঙ্গে থাকলে কথাবার্তা হয়, মানুষ একা থাকলে শান্তি হয়। সে তার মন ভগবানের ভক্তিতে নিবেদন করে। হে মহারাজ, সেই জন্য মানুষ সেই কুমারী মেয়ের চুরির মতো একা একা ভ্রমণ করা উচিত। এখন আমার তৃতীয় গুরু পৃথিবীর কথা বলি। আমি পৃথিবীর থেকে ধৈর্য এবং ক্ষমা শিখেছি। মানুষ পৃথিবীতে কতটা প্রভাব ফেলে, তারা কতটা ক্ষতি করে, কিন্তু পৃথিবী কারো কাছ থেকে প্রতিশোধ নেয় না, কাঁদে না। একজন ধৈর্যশীল ব্যক্তির ধৈর্য হারানো উচিত নয় এবং রাগ করা উচিত নয়। তোমার পথে যেটা যেমন আছে তেমন চলতে দাও। মায়ায় আটকে আছে এই পৃথিবী, ঈর্ষার কারণে তারা আপনাকে আক্রমণ করবে, কিন্তু মানুষকে শান্ত ও সংযত থাকতে হবে। হে মহারাজ, এখন আমার চতুর্থ গুরু বায়ুর কথা বলি। দেহের অভ্যন্তরে বিদ্যমান অত্যাবশ্যক বায়ু থেকে আমি এই শিক্ষা পেয়েছি। এইভাবে দেহে বাস করার সময় তিনি অন্ন কামনা করেন এবং অন্ন পেয়ে তৃপ্ত হন। একইভাবে একজন অন্বেষণকারীকে যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত। ইন্দ্রিয়ের ইচ্ছার চেয়ে বেশি খাওয়া উচিত নয়। এর অর্থ হলো একজন ব্যক্তির কেবল সেই জিনিসগুলি খাওয়া উচিত যা তার বুদ্ধিমত্তাকে নষ্ট করে না, মন যেন অস্থির না হয় এবং কথাবার্তা যেন অকেজো জিনিসে পূর্ণ না হয়। শরীরের বাইরে যে বাতাস থাকে তা থেকে আমি এই শিক্ষা পেয়েছি। যেমন বাতাসকে অনেক জায়গায় যেতে হয়, কিন্তু কোনো জায়গায় আসতে পারে না। অন্যের ভালো মন্দ সে গ্রহণ করে না। যে কোনো একটি স্থানের প্রতি আকাঙ্ক্ষার কারণে তিনি কখনোই এক স্থানে থেমে থাকেন না, তিনি অবিরাম প্রবাহিত হতে থাকেন।
একইভাবে একজন মানুষের বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মকাণ্ড করা উচিত, তবে কোনো একটি জায়গায় সংযুক্ত হওয়া উচিত নয়। তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারো সৌন্দর্য বা গুণ দেখে তার প্রতি আকৃষ্ট হবেন না এবং কারো দোষ ত্রুটি দেখে তুচ্ছ করবেন না। গন্ধ বাতাসে থাকে না, পদার্থে থাকে, কিন্তু বাতাস সেই গন্ধ বহন করে। এতে করে বাতাস সবসময় বিশুদ্ধ থাকে। গন্ধের সংস্পর্শে তা সর্বদা কুলসিত থাকে না। একইভাবে যতদিন এই দেহের সাথে আত্মা যুক্ত থাকে ততদিন তাকে দুঃখ, ব্যাধি, অসুখ, বেদনা ইত্যাদি সহ্য করতে হয়, কিন্তু আত্মাকে নয়। যে মানুষ নিজেকে আত্মা হিসাবে দেখে সে সর্বদা সুখী থাকে। শরীরে যে যন্ত্রণা হয় তা নিয়ে তিনি চিন্তিত নন। হে মহারাজ, এখন আমার পঞ্চম গুরু জলের কথা বলি। জল যেমন প্রকৃতগতভাবে বিশুদ্ধ, মসৃণ, মিষ্টি ও পবিত্র এবং গঙ্গার মতো তীর্থস্থানে স্পর্শ করলেই মানুষ পবিত্র হয়, তেমনি মানুষেরও স্বভাবগতভাবে পবিত্র থাকা উচিত। যে জল থেকে আমি এটি শিখেছি, সে কেবল তার দৃষ্টি এবং স্পর্শ দ্বারা মানুষকে বিশুদ্ধ করে। হে মহারাজ, এখন আমি আপনাকে আমার ষষ্ঠ গুরু অগ্নি সম্পর্কে বলি। আমি অগ্নি থেকে এই শিক্ষা পেয়েছি যে এটি যেমন উজ্জ্বল এবং আলোকিত, কেউ এর শক্তি দিয়ে এটিকে দমন করতে পারে না। এটি তার মধ্যে সব কিছু রাখে এবং যাই খায় না কেন এটি দূষিত হয় না। এতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। একইভাবে মানুষের কিছু মজুত করা উচিত নয়। জিনিস খাওয়ার সময় ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যেতে হবে। অন্যের দোষ স্বীকার করলেও আগুনের মতো ধ্বংস হওয়া উচিত। হে রাজন, এখন আমার সপ্তম গুরু সূর্যের কথা বলি। আমি সূর্যের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি যে সে যেমন রশ্মি দিয়ে পৃথিবী থেকে জল টেনে নেয় এবং সময় হলে বৃষ্টি দেয়, ঠিক একইভাবে পৃথিবীতে মানুষও তাই করে। একজনের জিনিস এবং আনন্দ গ্রহণ করা উচিত এবং যখন সময় আসে তখন সেগুলোও ত্যাগ করা উচিত। কোনো কিছুই খুব বেশি হওয়া উচিত নয়। হে মহারাজ, এখন আমার অষ্টম গুরু চন্দ্রের কথা বলি। চাঁদের পর্যায় মোম এবং ক্ষয় হিসাবে আমি এটি শিখেছি, কিন্তু চাঁদ আগের মতোই থাকে। এর আকার বাড়ে না বা কমে না। একইভাবে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত মানুষের জীবনে অনেকগুলো পর্যায় থাকে, কিন্তু এগুলো তার আত্মার ওপর কোনো প্রভাব ফেলে না, তাই এটাকে পছন্দ করা উচিত নয়। হে রাজা, এখন আমার নবম গুরু কবুতরের কথা বলি। একসময় একটি বনে একটি পুরুষ এবং মহিলা কবুতর তাদের বাচ্চাদের সাথে একটি গাছে বাস করত। একদিন পুরুষ ও স্ত্রী কবুতর তাদের বাচ্চাদের জন্য খাদ্য আনতে বনে যায়। তারপর একটি শিকারী তাদের নীড়ের কাছে আসে এবং সেই কবুতরের বাচ্চাগুলোকে জালে আটকে রাখে। যখন পুরুষ ও স্ত্রী কবুতর ফিরে আসে তখন তারা দেখে যে তাদের সন্তানরা শিকারীর ফাঁদে আটকা পড়ে আছে। তখন পুরুষ এবং মহিলা কবুতর তাদের সন্তানদের করুণ অবস্থা দেখে খুবই দুঃখ পায় এবং কাঁদতে থাকে। তারা তাদের ছোট বাচ্চাদের দেখে কান্না করে, কিন্তু কিছুই করতে পারে না। তারপর তারা তাদের বাচ্চাদের প্রেম ভালোবাসার ফাঁদে পড়ে দুজনেই ওই শিকারীর ফাঁদে পড়ে। সেই শিকারী ছিল খুবই নিষ্ঠুর। সে তাদের ধরে নিয়ে যায়। যে মানুষ তার পরিবারের ভালোবাসা এবং স্নেহের মধ্যে জড়িয়ে পড়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে, কখনো শান্তি পায় না এবং সে তার পরিবার সহ কষ্ট পায়। হে রাজন, এখন আমার দশম গুরু সমুদ্রের কথা বলি। আমি সমুদ্র থেকে শিখেছি যে একজন মানুষকে সবসময় হাসি খুশি এবং গম্ভীর থাকতে হবে। সমুদ্র যেমন জোয়ার ও ঢেউ ছাড়া শান্ত থাকে, ঠিক তেমনি শান্ত থাকা উচিত। বর্ষা ঋতুতে নদীর জল সাগরে মিলিত হয়, কিন্তু তাতেও সমুদ্রের কোনো পার্থক্য হয় না, সে একই থাকে। একইভাবে একজন ব্যক্তির বেশি পাওয়ার পরে পাগল হওয়া উচিত নয় এবং গর্ব করা উচিত নয়। হে মহারাজ, এখন আমার একাদশ গুরু পতঙ্গের কথা বলি। আমি পতঙ্গের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি যে আগুনের রূপে আকৃষ্ট হয়ে তাতে ঝাঁপ দিয়ে পুড়ে মারা যাওয়া, একইভাবে যখন একজন পুরুষ সে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে পারে না আর একজন মহিলার দিকে তাকায়, তখন সে তার দ্বারা মুগ্ধ হয় এবং সম্পূর্ণ অন্ধকারে নরকে পড়ে এবং নিজেকে ধ্বংস করে।
হে মহারাজ, এখন আমি আপনাকে আমার দ্বাদশ গুরু মাছের কথা বলি। ছিপে আটকে থাকা এক টুকরো মাংসের লোভে মাছ যেমন প্রাণ হারায়, তেমনি মানুষ স্বাদের লোভে বিশেষ স্বাদ পেয়ে প্রাণ হারায়। একজন মানুষের উচিত তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। হে মহারাজ, এখন আমি আমার পরবর্তী গুরু সন্তানের কথা বলি। একটি শিশু যেমন সম্মান বা অপমানের পরোয়া করে না, তেমনি সে তার পরিবারের সদস্যদের নিয়ে চিন্তাও করে না। সে নিজেকে উপভোগ করে, নিজের সাথে খেলে এবং নিজের মধ্যে সুখে থাকে। এই পৃথিবীতে দুই ধরনের মানুষই সুখে থাকে, একজন যারা ছোট শিশুর মতো নিজেকে নিয়ে সুখী এবং অন্যজন যারা সর্বগুণের ঊর্ধ্বে। হে মহারাজ, মাকড়সার থেকে আমি যে শিক্ষা নিয়েছি সেটা হলো, মাকড়সা যেমন মুখ দিয়ে জাল তৈরি করে তেমনি তার মধ্যে থাকে এবং শেষ পর্যন্ত সেটি খেয়ে ফেলে। একইভাবে ঈশ্বর এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আমরা এতে আনন্দ করি এবং শেষ পর্যন্ত আমরা সেই সৃষ্টিকে নিজেদের মধ্যে শুষে নিই। তাই এই জগতের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। এই সমগ্র জগৎ ঈশ্বরের মায়া, এটি ঈশ্বর সৃষ্টি করেন এবং শেষ পর্যন্ত এটি ঈশ্বরের মধ্যে মিশে যায়। হে রাজন, এইভাবে আমি অনেক গুরুর কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। এখন আমি আমার দেহ থেকে যা শিখেছি তা আমি আপনাকে বলবো, মনোযোগ দিয়ে শুনুন। হে মহারাজ, এই দেহটি আমার গুরু, কারণ এটি আমাকে বিচক্ষণতা এবং বিচ্ছিন্নতা শেখায়। যে এই দেহ লাভ করে তার সাথেই জন্ম মৃত্যু থাকে, তার শরীরও একদিন নষ্ট হয়ে যায়। এই দেহকে ধরে রাখার ফল এই যে আমরা দুঃখের পর দুঃখ ভোগ করতে থাকি, কিন্তু এই দেহ আমাদের চিন্তায় সাহায্য করে। এই শরীরকে আমি কখনোই আমার মনে করি না। আমি সবসময় ভাবি এই লাশ একদিন শিয়াল কুকুর খেয়ে ফেলবে। জীব তার শরীরকে সুখী রাখতে অনেক ধরনের ইচ্ছা পোষণ করে, কাজ করেন, বিবাহ করেন, পুত্র সন্তান জন্ম দেন এবং তাদের লালন পালনে নিয়োজিত থাকেন। মানুষ অনেক কষ্ট সহ্য করে ধন সঞ্চয় করে, কিন্তু বয়স হলে এই দেহও নষ্ট হয়ে যায়। গাছ যেমন বীজ উৎপন্ন করে, তেমনি একজন মানুষ পুত্র কন্যা জন্ম দেয় এবং তাদের জন্য কষ্টের ব্যবস্থা করে। যেমন অনেক স্ত্রী তাদের স্বামীদের আকৃষ্ট করে, তেমনি একজন পুরুষ তার জিহ্বা দ্বারা সুস্বাদু খাবারের প্রতি আকৃষ্ট হয়। তৃষ্ণা টানে জলের দিকে, নারীর শরীর সাধ্যের দিকে এগিয়ে যেতে উদ্গ্রীব। তার নাক তাকে সুবাসের দিকে টানে, অপরূপ সৌন্দর্য দেখার জন্য তার চোখ দীর্ঘ হয়। এইভাবে তার সমস্ত ইন্দ্রিয় তাকে চারিদিক থেকে বিরক্ত করতে থাকে। ঈশ্বর তার মায়া দ্বারা সরীসৃপ প্রাণী, পাখি, মশা, মাছ ইত্যাদির মতো অনেক ধরনের প্রাণীর জন্ম দিয়েছে, কিন্তু তারপরও তিনি সন্তুষ্ট হননি। তারপরও তিনি মানবদেহ সৃষ্টি করেন। এই দেহটি এমন বুদ্ধিমত্তায় সজ্জিত যে এটি ব্রহ্মাকে উপলব্ধি করতেও সক্ষম। মানবদেহ সৃষ্টি করে ভগবান খুশি হলেন, তবে এর জন্য দায়ী তিনি। মৃত্যু সর্বদা এই দেহকে অনুসরণ করে, কিন্তু আত্মা লক্ষ জন্ম গ্রহণ করে মানব দেহ পায়। তাই মানুষের উচিত এই দেহের সদ্ব্যবহার করা। এই দেহ প্রাপ্ত হলে একজন মানুষের অবিলম্বে মোক্ষ লাভ করা উচিত, নইলে তাকে আবার লাখো জন্মে ঘুরে বেড়াতে হতে পারে। হে মহারাজ, এই সমস্ত গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে আমি গৃহত্যাগী হয়েছি। আমার অন্তরে জ্ঞানের শিখা জ্বলতে থাকে। আমি কোথাও আসতে পারি না, কোনো অহংকারও নেই, আমার কিছু পাওয়ার ইচ্ছাও নেই এবং আমার কিছু হারানোর ভয়ও নেই। সেই জন্য আমি সবসময় খুশি থাকি, কখনো দুঃখ পাই না। এইভাবে ব্রাহ্মণ দত্তাত্রেয় মহারাজ যদুকে জ্ঞান দান করেন এবং সেই স্থান ত্যাগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে উদ্ধব, যদি কোনো মানুষ পরম সুখ পেতে চায় তবে তাকে জাগতিক আসক্তির বন্ধন থেকে মুক্ত হতে হবে। জিনিসের প্রতি তার খুব বেশি লালসা থাকা উচিত নয়। বন্ধুরা, এভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ উদ্ধবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন। আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি কাহিনীটি ভালো লাগে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।